ভেরি গুড মর্নিং। আশা করি সকলেই ভালো আছেন। বলুন তো দেখে কি মনে হচ্ছে, চিকেন কষা বা মনে হচ্ছে ডালের বড়ি? একদমই না। এতক্ষণে তো বুঝতেই পেরে গেছেন এটা একটা ওপার বাংলার রেসিপি। যারা বাংলাদেশি তারা নিশ্চয়ই বুঝে গেছেন এটা কি। ইয়েস, একদম ঠিক ধরেছেন, চিতল মাছ। ভেরি ইজি। চিতল মাছটা প্লেটে রাখবেন, দুফালি করবেন, একটা স্পুন নেবেন, এরকমভাবে চেঁচে নেবেন। যারা আমার সাবস্ক্রাইবার তারা তো জানেন আমরা আগে বাংলাদেশে থাকতাম, সেই বাংলাদেশে অনেক রেসিপি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। না দেখে থাকলে চটপট ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে আসুন। স্পুন দিয়ে ভালো করে চেঁচে একটা বাটিতে আলাদা করে রেখেছি। তার মধ্যে ওপর থেকে প্রথমেই বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান কেমন হয়েছে রান্নাটা। এত সুন্দর একটা ওপার বাংলার রেসিপি কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান। দেখুন ভালো করে মেখে নিয়েছি, এরকম একটা শেপ দিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু এখনও বড় কাজ বাকি। কড়াইয়ে জল আগের থেকে গরম করে রাখা হয়েছিল, তার মধ্যে এগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। সেদ্ধ করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, এরমভাবে যদি ভেজে ফেলেন কেটে কেটে তাহলে কিন্তু খুব শক্ত হবে, একদম খাওয়া যাবে না। যতক্ষণ সেদ্ধতে বসিয়েছি ততক্ষণ ওই গ্রেভির পেস্টটা বানিয়ে নিই। প্রথমে একটি মিক্সিতে ওটা সাদা জিরে, গোলমরিচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা গোটা টমেটো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। যতক্ষণ পেস্ট করছি দেখুন এখানে সেদ্ধ আমাদের হয়ে গেছে, সাথে কিন্তু আমাদের পেস্টও রেডি। দেখুন এবার কিভাবে কাটছি দেখে নিন। যে যেরকম শেপ চান তেমনই দিতে পারেন, কিন্তু একটু ছোট রাখবেন, গ্রেভিতে পড়লে কিন্তু ফুলে যাবে। যতক্ষণ কাটছি ওদিকে কড়াইয়ে তেলটা বসিয়ে দিই, ততক্ষণ তেলটা হিট হতে থাক। এমন সুন্দর একটা শেপ দিয়েছি, আর কোনো ব্যাটারে চোবাতে হবে না, ডাইরেক্ট তেলে ছেড়ে দিলেই হবে। এমন সুন্দরভাবে তেলে ছাড়তে ছাড়তে তাদেরকে জানিয়ে দিই আমি কিন্তু বাংলাদেশি ফালেও করে রেখেছি, আপনারা চাইলে প্লিজ গিয়ে দেখে আসতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন রান্না আপনারা পেতে পারেন। যারা এখন আমার বাংলাদেশি ফালে রান্না দেখেননি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই গিয়ে চটপট দেখে আসুন। বিকেলে স্ন্যাক্স হোক বা অতিথি হোক সবাইকেই কিন্তু এই ফালের সার্ভ করা যাবে, পেটও ভরবে, সাথে কিন্তু অতিথিদের মনও ভরবে। ভাজা হয়ে গেলে সেই তেলেই গোটা এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়তে নাড়তে ওপর থেকে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলেই ওপর থেকে দিয়ে দিয়েছি নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর সেই পেস্ট। তোমরা যে যেমন ঝাল খাও তেমনই ঝাল দিও। গ্রাইন্ডার ধুয়ে যতটুকু জল হয় ততটুকুই জল দিয়েছি, এক্সট্রা জল কিন্তু অ্যাড করিনি। আর সাথে অ্যাড করে দিলাম চিতল মাছের মুইটা। ভালো করে শুকিয়ে এসছে মশলা, তেলও ছেড়ে এসে এবার ওপর থেকে সামান্য পরিমাণ জল দিয়ে এবার সেদ্ধ বসিয়ে দেবো, কারণ গ্রেভিগুলো মুইঠার মধ্যে ঢুকবে, খেতে দারুণ হবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে প্লিজ একবার ট্রাই করো, অসাধারণ খেতে হয়। বাংলাদেশের ভীষণ ফেভারিট একটা রেসিপি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট রেসিপিতে। টাটা, ভালো থেকো। প্লিজ পাশে থেকেও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।